কষ্টের পরেই আসে আল্লাহর রহমত। একটি হৃদয়ছোঁয়া ইসলামী শিক্ষামূলক গল্প। একটি ছোট্ট গ্রামে থাকত রায়হান নামের এক যুবক। খুব সাধারণ পরিবার তার। বাবা ছিলেন দিনমজুর, আর মা সংসারের কাজ করতেন। রায়হান ছোটবেলা থেকেই আল্লাহকে ভালোবাসত। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, মায়ের কথা শুনত এবং বাবাকে কাজে সাহায্য করত। কিন্তু হঠাৎ একদিন তাদের সংসারে নেমে এলো কঠিন বিপদ। রায়হানের বাবা অসুস্থ হয়ে পড়লেন। কাজ বন্ধ হয়ে গেল, ঘরে চাল নেই, বাজার করার টাকা নেই। মায়ের চোখে পানি, বাবার মুখে চিন্তার ছাপ। সেদিন রাতে রায়হান ঘরের এক কোণে বসে মাকে বলতে শুনল, বাবা, ঘরে আর চাল নেই, কাল তোমার বাবার ওষুধটাও কিনতে হবে। কি করব? মা কথাটা শেষ করতে পারলেন না, চোখের পানি মুছে ফেললেন। রায়হানের বুকটা কেঁপে উঠল। সে মায়ের সামনে গিয়ে বলল, মা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের দেখছেন। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি জানি আল্লাহ আছেন, কিন্তু মায়ের মন তো সন্তানের কষ্ট দেখতে পারে না। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রায়হান ওযু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জানি আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমার বাবাকে সুস্থ করে দিন, আমার মায়ের চোখের পানি মুছে দিন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় সে সিজদায় পড়ে রইল, কিন্তু পরদিনও কোনো পরিবর্তন হলো না। বাবার অসুস্থতা বাড়ল, ঘরে খাবারও প্রায় শেষ। রায়হান কাজ খুঁজতে বের হলো। এক দোকান থেকে আরেক দোকানে গেল, অনেক জায়গায় কাজ চাইল। কেউ বলল, লোক লাগবে না, কেউ বলল, পরে এসো, আবার কেউ তার দিকে তাকিয়েই বলল, তোমার অভিজ্ঞতা নেই, তোমাকে দিয়ে হবে না। দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল রায়হান। দরজার কাছে এসে দেখল মা চুপচাপ বসে আছেন। রায়হান বুঝতে পারল মা আজও ঠিকমতো কিছু খাননি। সে মাকে জিজ্ঞেস করল, মা, তুমি খেয়েছো? মা মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা, আমি খেয়েছি। কিন্তু রায়হান বুঝতে পারল মা মিথ্যা বলছেন, কারণ ঘরে খাবারই ছিল না। রায়হান কিছু না বলে মায়ের পাশে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মা বললেন, কাঁদিস না বাবা, কষ্টের সময় মানুষকে শক্ত থাকতে হয়। রায়হান বলল, মা, আমি কষ্টের জন্য কাঁদছি না, আমি ভাবছি আমি যদি তোমাদের জন্য কিছুই করতে না পারি, তাহলে আমি কেমন সন্তান। মা ছেলের মাথায় হাত রেখে বললেন, তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস, শুধু একটা কথা মনে রাখিস, মানুষের দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মায়ের কথাটা রায়হানের হৃদয়ে গেঁথে গেল। পরদিন ফজরের আজানের সময় সে মসজিদে গেল। নামাজ শেষে ইমাম সাহেব তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার চোখে পানি কেন? রায়হান তার সব কথা খুলে বলল। ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা, মনে রেখো, পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এমন নয়। কখনো কখনো কঠিন সময়ের মধ্য দিয়েই আল্লাহ বান্দাকে তার আরো কাছে নিয়ে আসেন। তিনি তাকে ধৈর্য ধরতে বললেন এবং হালাল পথে চেষ্টা চালিয়ে যেতে বললেন। রায়হান সেদিন নতুন সাহস পেল। সে আবার কাজ খুঁজতে বের হলো। অনেক দূরে গিয়ে একটি নির্মাণ কাজের জায়গায় কাজ পেল। কাজটি খুব কঠিন ছিল, প্রচণ্ড রোদে সারাদিন পরিশ্রম করতে হতো। কিন্তু রায়হান মনে মনে বলতো, এই কষ্ট আমার বাবা মায়ের জন্য, আর আমার রব আমার কষ্ট দেখছেন। প্রথম দিনের মজুরি হাতে পেয়ে সে বাজারে গেল। কিছু চাল, ওষুধ আর সামান্য খাবার কিনে বাড়ি ফিরল। মায়ের হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে বলল, মা, আজ তুমি রান্না করবে, অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে খাব। মায়ের চোখে পানি চলে এল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। দিন যেতে লাগল। রায়হান নিয়মিত পরিশ্রম করতে লাগল, কিন্তু বাবার অসুস্থতা পুরোপুরি ভালো হচ্ছিল না। এক রাতে বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেল। রায়হান বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি আমাকে ছেড়ে যাবেন না। বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, ভয় পাস না, জীবন মৃত্যু আল্লাহর হাতে, তুই শুধু নামাজ ছাড়িস না, মায়ের খেয়াল রাখিস, আর হালাল রিজিকের চেষ্টা করিস। কিছুক্ষণ পর বাবা বললেন, আর একটা কথা। রায়হান বলল, জি বাবা। কষ্ট পেলে আল্লাহর ওপর রাগ করিস না, বরং আল্লাহর কাছে আরো বেশি ফিরে যাস। রায়হান বাবার হাত শক্ত করে ধরে কাঁদতে লাগল। কয়েকদিন পর তার বাবা ইন্তেকাল করলেন। সেদিন পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। মায়ের কান্না, রায়হানের চোখের পানি, সব মিলিয়ে ঘরটা ভারী হয়ে উঠল। রায়হান বাবার জানাজার পর কবরের পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আপনি আমাকে শিখিয়েছেন কষ্টের সময় আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে না। আমি আপনার কথা রাখব ইনশাআল্লাহ।
তারপর থেকে রায়হান মায়ের জন্য আরও বেশি পরিশ্রম করতে লাগল। কখনো পেটে খাবার কম থাকত, কখনো শরীর ক্লান্ত হয়ে যেত, কখনো মানুষের কথায় মন ভেঙে যেত। তবুও সে নামাজ ছাড়েনি। একদিন তার জীবনে এমন একটি সুযোগ এল, যা সে কখনো কল্পনাও করেনি। যে নির্মাণকাজে সে কাজ করত, সেই প্রতিষ্ঠানের মালিক তার পরিশ্রম ও সততা দেখে তাকে স্থায়ী কাজের সুযোগ দিলেন। রায়হানের আয় বেড়ে গেল। সে মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করল। কয়েক মাস পর তার মা আগের চেয়ে সুস্থ হয়ে উঠলেন। এক রাতে মা ছেলেকে বললেন, বাবা, মনে আছে একদিন আমাদের ঘরে খাবার ছিল না? রায়হান মুচকি হেসে বলল, মা, কিভাবে ভুলব? মা বললেন, সেদিন তুই বলেছিলি আল্লাহ আছেন। রায়হান মাথা নিচু করে বলল, জি মা। মা বললেন, দেখলি তো, আল্লাহ সত্যিই ছিলেন। রায়হানের চোখে পানি এসে গেল। সে বলল, মা, আল্লাহ শুধু তখন ছিলেন না, আল্লাহ সবসময় ছিলেন। আমরা শুধু তখন তার ওপর ভরসা করতে শিখেছিলাম। শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কষ্ট আসবে, কখনো অর্থের অভাব হবে, কখনো প্রিয় মানুষকে হারাতে হবে, কখনো অনেক চেষ্টা করেও সফলতা আসবে না, কখনো মনে হবে কেউ আমাদের বুঝছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট দেখেন, আপনার চোখের পানি তিনি জানেন, আপনার নীরব কান্না তিনি জানেন, আপনি যে কষ্ট লুকিয়ে রাখেন সেটাও তিনি জানেন। তাই বিপদে পড়ে আল্লাহর ওপর থেকে ভরসা হারাবেন না। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শরহ 94:5। তাই আজ যদি আপনার জীবন কষ্টে ভরা হয়, হতাশ হবেন না। হয়তো আপনি জানেন না, এই কষ্টের পরেই আপনার জন্য কি কল্যাণ অপেক্ষা করছে।